বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অন্যান্য ভাতার আবেদন করতে যেয়ে আপনারা যারা আইডি কার্ড দিয়ে যাচাইয়ে ক্লিক করার পরে আপনারা দেখেছেন এনআইডি ইতিমধ্যে নিবন্ধিত, এই ধরনের সমস্যায় পড়ে অনেকে আপনারা আমাদেরকে নক করেছেন যে এটার আসলে সমাধান কি, এটা কিভাবে সমাধান করা যায়। তো আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দিব আপনারা এই ধরনের সমস্যা হলে কিভাবে সমাধান করবেন, অথবা আপনারা যারা 13 সংখ্যার আইডি কার্ড দিয়ে আবেদন করতে চান আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদনের প্রক্রিয়াটা কি, এবং আপনাদেরকে বলবো আপনারা যারা আবেদন করতে পারছেন আপনারা চাইলে ট্র্যাকিং নাম্বার দিয়ে অথবা আইডি কার্ড দিয়ে প্রথমে ট্র্যাকিং নাম্বার বের করবেন, তারপর ট্র্যাকিং নাম্বার দিয়ে তারপরে আপনারা আপনাদের এই আবেদন ফর্মটি বের করতে পারবেন। সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে কর্মের জন্য অথবা চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো নিতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, দেশে বা বিদেশে কর্মের জন্য অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো চাচ্ছেন, আপনারা কিন্তু চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আপনারা স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটটি আপনারা ভিজিট করলে সেখান থেকে কোর্স করে খুব সহজে সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আজকের মূল ভিডিওর কার্যক্রমে চলে যাচ্ছি। তো বরাবরের মতো আমরা যে কোনো একটি ব্রাউজার চুজ করব। আমরা গুগল ক্রোম দিয়ে কাজ করে থাকি, আপনারা চাইলে গুগল ক্রোমে চলে যেতে পারেন। এখানে আসার পরে আপনারা তো প্রথমে আমরা যেটা করব সেটা আইডি কার্ড দিয়ে আমরা ট্র্যাকিং নাম্বারটা বের করব। এটা 10 সংখ্যার আইডি কার্ড হোক আর 17 সংখ্যার হোক অথবা 13 সংখ্যার হোক, আমরা প্রথমে আবেদন করে আমাদের আবেদনের যে ট্র্যাকিং নাম্বার সেই নাম্বারটি বের করব। সেটা করার জন্য আমাদের ডেসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই লিঙ্কটি ফলো করতে পারেন। সেটি ফলো করার পরে আপনারা ট্র্যাকিং নাম্বার এখানে চলে আসবেন। তো এখানে আসার পরে আমরা এখানে মাল্টিপল ফাংশনাল একটি অপশন দেখতে পাচ্ছি। এখানে অনলাইন আবেদন, অভিযোগের আবেদন, তারপরে অনলাইন আবেদন ট্র্যাকিং, তারপর অভিযোগ। তো আমরা এখান থেকে চাইলে অভিযোগ জানাইতে পারি অথবা আমাদের নতুন আবেদন করতে পারি এবং আমাদের অনলাইন আবেদন ট্র্যাকিং নাম্বারটাও বের করতে পারি। তো ট্র্যাকিং বের করার জন্য আমরা জাস্ট এখান থেকে অনলাইনে আবেদন ট্র্যাকিং এখানে ক্লিক দিব। এখানে দেওয়ার পরে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি। একটা আবেদন ট্র্যাকিং জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা জন্ম নিবন্ধন, এবং আমরা দেখতে পাচ্ছি ট্র্যাকিং আইডি। তো আমরা এখান থেকে প্রথমেই জাতীয় পরিচয়পত্র দিয়ে দেখাবো। তো এখান থেকে যদি আমরা জাতীয় পরিচয়পত্র নাম্বারটি লিখি, তো আমরা কিন্তু আপনাদেরকে 13 সংখ্যার যে জাতীয় পরিচয়পত্র নাম্বার সেটা দিয়ে দেখাবো। তো জাতীয় পরিচয়পত্র যদি 13 সংখ্যার হয় তাহলে অবশ্যই আপনাকে শুরুতে এখান থেকে জন্ম সালটা দিতে হবে, শুধুমাত্র সাল দিতে হবে। তো আমরা এখান থেকে সালটা দিয়ে দিব। তো আমরা এখান থেকে 13 সংখ্যার নাম্বারটিকে জন্ম সাল দিয়ে 17 সংখ্যা করে নিলাম। তারপর আমাদেরকে প্রথমে দিতে হবে এখান থেকে ফরম্যাটটা একটু ভিন্নতর। এটা প্রথমে আপনার দিতে হবে মাস, তারপর ডে, তারপর বছর। তো আমরা এখান থেকে প্রথমে মাস দিব, তারপর ডে দিব, তারপর বছর দিয়ে দিব, অর্থাৎ সালটা দিতে হবে সবার শেষে। তো আমরা এখান থেকে জাস্ট প্রিভিউ অপশনে ক্লিক করব। তো প্রিভিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্রের নাম্বার প্লাস ট্র্যাকিং আইডি সবকিছু এখানে আইসা পড়ছে। তো আপনারা যদি এখান থেকে এই ট্র্যাকিং আইডির অবস্থানটা জানতে চান এভাবে করতে পারেন, এবং ট্র্যাকিং নাম্বারটা আপনারা খুব সহজেই বের করতে পারেন। তো আপনাদের যাদের ট্র্যাকিং নাম্বার দিয়ে আবেদন ফর্মটি বের করার প্রয়োজন হবে আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে। তো আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আবেদনপত্রটি বের করে দিতে পারবো। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ট্র্যাকিং নাম্বারটি দিতে হবে। ট্র্যাকিং নাম্বারটা দিলে আমাদের কাছে যদি আপনারা দেন তাহলে 1-2 মিনিটের মধ্যে আপনারা সার্ভিসগুলো পাবেন। তো ট্র্যাকিং নাম্বার দিয়ে কিভাবে বের করতে হবে সেটাও আপনাদেরকে বলে দেই। তো আপনারা এইভাবে প্রথমে ট্র্যাকিং নাম্বারটা বের করবেন। যেগুলো ট্র্যাকিং নাম্বার আসবে না সেগুলো কিন্তু আপনি আবেদনপত্র পাবেন না। তার মানে 2025 সালের মধ্যে আপনারা যারা আবেদন করেছেন, অর্থাৎ বর্তমান সেশন চলমান এবং আগে যে এপ্রিল মাসে একটা আবেদন চলমান ছিল তখন অনেকে আবেদন করেছেন। তো এপ্রিল মাসের গুলো আসবে, বর্তমান যেগুলো চলমান সেগুলোও আসবে, কিন্তু এর আগে অর্থাৎ 24, 23, 22 ওই ধরনের বছরে যারা আবেদন করেছেন সেগুলোতে আসবে না। তো এখন আমরা আমাদের যেই লিঙ্ক সেই লিঙ্কে চলে যাব। তো এখানে আসার পরে আমরা জাস্ট এখান থেকে আমাদের যে ট্র্যাকিং নাম্বারটা জাস্ট এখান থেকে ট্র্যাকিং নাম্বারটা দিয়ে দিব। এখানে বিভিন্ন অ্যাডগুলো চলে আসে। তো এখানে আপনারা ট্র্যাকিং নাম্বারটা দিয়ে তারপর আপনারা কি করবেন, এটা জাস্ট এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আমরা যদি সার্চ অপশনে ক্লিক করি সাথে সাথে আমাদের এই আবেদনটা ডাউনলোড হয়ে যাবে এবং আমরা আবেদনটি ডাউনলোড করে নিতে পারি। এভাবে এটা আবেদনপত্র। তো এই আবেদনপত্রটি আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারেন এই সিস্টেমে। তো এই সিস্টেম ফলো করে আপনারা যদি ডাউনলোড করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। অবশ্যই সেখান থেকে আপনারা আমাদের এই সার্ভিসটা নিতে পারবেন। তো আপনাদেরকে বলবো আপনারা যারা এই ক্যাটাগরির নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব। তবে তার আগে আপনাদেরকে বিদায় নেওয়ার আগে একটা কথা বলে রাখি,
আপনারা যারা দেশে বা বিদেশে দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট, আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হচ্ছে ওয়েবসাইটটা দেওয়া আছে, আপনারা সেখান থেকে ভিজিট করতে পারেন। সেখানে দেওয়া আছে কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়্যারিং, হাউস কিপিং ইত্যাদি সার্টিফিকেটগুলো দেওয়া আছে, আপনারা সেখান থেকে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।